আসসালামু আলাইকুম। ডেসি টেক মেন্টর থেকে আমি আশিকুর রহমান আপনাদের সাথে আছি। তো আপনারা যারা অনেকদিন ধরেই আমাকে কমেন্ট করছেন যে ভাইয়া কিভাবে আমরা একটা ফেসবুকে পেজ করব এবং সেখানে আমরা আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সেল করব। তো সেটা কিভাবে করা যায়? তো আজকে আপনাদের ওই টপিকের অনুযায়ী কিন্তু আমরা আজকে ভিডিও নিয়ে আসছি। তো যারা এই টপিকটা চেয়েছিলেন তাদের জন্য তো খুব ভালো একটা টপিক এটা। আর যারা আপনারা এই টপিকটা নিয়ে ভাবতেছিলেন তারাও আমাদের এই ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের উপকার হবে। তো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, না হলে আমাদের আগামী ভিডিওগুলো আপনারা পাবেন না। তো আর কথা বাড়াচ্ছি না, চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমরা সর্বপ্রথম আমাদের যে প্রসেসটা লাগবে সেটা হলো আমাদের পিসি দিয়েও করতে পারবো অথবা আমরা মোবাইল দিয়েও করতে পারবো। তো আমি আজকে আমার পিসি দিয়ে দেখাচ্ছি। তো সেটা হলো যে কোনো ক্ষেত্রে মোবাইলের ক্ষেত্রে আপনার সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আপনার মোবাইলের ব্রাউজার, অথবা আমাদের পিসি দিয়ে করতেছে আমরা পিসি যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে আসলাম, এখানে এসে আমাদের সার্চ করতে হবে ফেসবুক। অথবা আপনি যদি মোবাইলের যে ফেসবুক যে অ্যাপটা আছে সেটা দিয়ে কাজ করতে চান, একই প্রসেস, সবকিছুই সেম। তো আমরা যখন ফেসবুকে আসলাম, ফেসবুকে এসে আমাদের কি করতে হবে, একটা পেজ করব, ঠিক আছে? আমরা কি করবো, একটা পেজ। আমরা কিন্তু এখানে দুই তিন ধরনের ক্যাটাগরি হয়, পেজ হয়, গ্রুপ হয়। আপনি কোনটা চাচ্ছেন সেটা। আপনি যদি গ্রুপ চান তাহলে গ্রুপ করবেন, অথবা আপনি পেজ চাইলে পেজ করবেন। কিন্তু সেক্ষেত্রে আমাদের তিন চারটা জিনিস কিন্তু আমাদের থাকতে হবে। তো রেডি থাকতে হবে। তো দেখা যাক কি কি আমাদের রেডি থাকতে হবে আগে থেকে। তো আমাদের প্রথমে প্রথমে আমাদের নেম, আপনি যে পেজটা করতে চাচ্ছেন অবশ্যই তার নেমটা তো অবশ্যই লাগবে। তো প্রথম হলো আমাদের নেম, দেন হলো আমাদের আমাদের যে পেজটা আছে সেই পেজের বা আপনার যে শপটা আছে সে শপের লোগো, দেন একটা লোগোর পাশাপাশি আমাদের লাগবে হলো একটা ব্যানার। ব্যানারটা হলো আমাদের ফেসবুকের যে আমি দেখাবো আপনাদেরকে অবশ্যই। তো ব্যানার লাগবে। দেন হলো আমাদের ক্যাটাগরি। ক্যাটাগরিটা হলো কি আপনারা কি টাইপের, আপনাদের শপটা কিসের আর কি। অ্যাকচুয়ালি আপনার শপটা ইলেকট্রনিকের শপ, বইয়ের শপ, আপনার অন্য কোনো আইটেমের শপ, সেগুলো অবশ্যই একটা ক্যাটাগরি আছে। তো ক্যাটাগরিটা আপনার থাকতে হবে। দেন হলো একটা ডিসক্রিপশন থাকতে হবে আপনার যে শপের যে ব্রিফ, এক কথা আপনার শপে আপনি কি কি করেন। তো এটা একটা স্ট্রং ব্রিফ থাকতে হবে। তো এটা একটা আছে। দেন অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এগুলো তো অবশ্যই আপনাদের কাছে আছে। তো এই কয়টা জিনিস হলে আমরা আমাদের পেজটা কিন্তু বিল্ড করতে পারি। তো দেন আমরা আবার আমাদের ব্রাউজারে চলে যাই। তো ব্রাউজারে আসার পরে আমরা এখানে আমাদের যে অপশনটা আছে, আপনি যদি পিসি দিয়ে করতে চান তাহলে যে আমাদের যে ৬টা ডটের যে অপশনটা হচ্ছে ৯টা, এখানে ক্লিক করলে আমাদের অপশন আসবে হলো পেজ। দেখেন এখান থেকে তো আমাদের ক্রিয়েট করার অপশন আছে। দেখেন কি কি ক্রিয়েট হয়, আমি পোস্ট ক্রিয়েট, স্টোরি, এগুলো তো জানেনই আপনারা। তো এখানে আমার যে পেজ, অ্যাড, গ্রুপ, এগুলো কিন্তু আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, ইভেন্টও ক্রিয়েট করতে পারেন। তো আমরা কি করবো হলো পেজ ক্রিয়েট করবো। আমাদের আজকের কাজ হলো আমরা একটা পেজ ক্রিয়েট করবো। তো আমরা পেজে ক্লিক করলাম। তো পেজে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এইরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। তো ইন্টারফেসটা আমরা কি করব, তো এখানে কি কি চাচ্ছে যে ক্রিয়েট এ পেজ, পেজ ইনফরমেশনের ভিতরে এটা রিকোয়ার, এখানে রিকোয়ার দিয়েছে। এখন আপনার নেমটা দিও, পেজের নেম। তো আমি আমার নামটা দিচ্ছি হলো দেশি টেক মেন্টর। তো এটা দিলাম। আচ্ছা, এগুলো একটু বড় হাতের করে দিলে বেটার হয়, টি এমটা বড় হাতের। ওকে, দেশি টেক মেন্টর। তো এটা ধরলাম, আমি আমার পেজের নাম দিলাম। তো এখানে আমার ক্যাটাগরিটা কি, তো আমার ক্যাটাগরিটা হলো আমি এখানে, আপনার ধরেন যদি আপনার একটা কম্পিউটারের শপ থাকে, ইলেকট্রনিকের শপ থাকে, তো আপনি এখানে লিখতে পারেন যেমন আছে যে ইলেকট্রনিক শপ। তো আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি ইলেকট্রনিক শপ আছে, দেন আপনার কম্পিউটার শপ হলে কম্পিউটার শপ, কম্পিউটার ব্র্যান্ড, কম্পিউটার শপ, এই যেখানে আছে। বা আপনার আদার্স আপনার যে ক্যাটাগরিটা হবে আপনি সেই ক্যাটাগরিটা এখানে বসাবেন। তো আমি আপাতত আমি এখানে লিখেছিল ব্লগিং। ব্লগিং ব্লগিং নামে তো কিছু নেই। আহ ভিডিও, গেমিং ভিডিও ক্রিয়েটর, ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি। আচ্ছা, আমি এখানে দিলাম ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি। তো এখানে দেন আমার একটা ডিসক্রিপশন দিতে হবে, একটা ডিসক্রিপশন লাইক এখানে যে ডিসক্রিপশনের কথাটা বলছিলাম আমি, সেটা হলো আপনার যে ডিসক্রিপশনটা, আপনার যে স্ট্রং পয়েন্ট, আপনি যে আপনার যে শপে আপনি কি কি করছেন বা কি কি সেল করছেন সেগুলো দিতে হবে। লাইক আমি এখানে যেমন দিলাম হলো ভিডিও, আমি এখানে, আপনি এখানে দিতে পারেন যে আপনি যদি কম্পিউটার সেল করেন কম্পিউটারে কি কি আইটেম সেল করছেন সেগুলো দেবেন। আপনি যদি মোবাইল সেল করেন মোবাইলে কি কি মোবাইল আপনি সেল করেন, কোন কোন ব্র্যান্ডের মোবাইল সেল করেন, বা আপনি যে প্রোডাক্টটা সেল করছেন, আপনি আদার্স কিছু প্রোডাক্ট, আপনার নিজস্ব কিছু প্রোডাক্ট থাকতে পারে। তো ওই প্রোডাক্টগুলো কি অ্যাকচুয়ালি কিভাবে কি করতেছেন সেগুলো আর কি এখানে আপনি ডিসক্রিপশনে দেবেন, বা আপনার প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে আপনি এখানে জানাবেন। তো আমি এখানে আমার মতো করে করছি, লাইক এখানে আমি এখানে দিলাম ভিডিওগ্রাফি, 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 এডিটিং,
এই দুইটাই দিলাম। প্রথমে আমি এখানে আপাতত এরকমই দিলাম, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমাদের এই, যদি আমি আপনাদেরকে ফুল করে দেখাই, তো এখানে এইটা লেখা হয়ে যাওয়ার পরে দেন আমরা কি করবো, এখানে ক্রিয়েট পেজ দিব। তো আমাদের এটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে। সরি, মেবি আমার নেট প্রবলেম। ওকে, আমার পেজটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদেরকে এখানে আরো দুইটা অপশন দিয়ে দিয়েছে। দেখেন, একটা কভারের অপশন দিয়েছে, আরেকটা হলো আমাদেরকে লোগোর অপশন দিয়ে দিয়েছে। তো আমরা এখানে আবার এখানে কভার আর এখানে লোগো, তো লোগোর নির্দিষ্ট কোনো সাইজ দেয়নি। দেন আমরা এখানে কি করবো, আমার যে লোগোটা আছে, আমি আমাদের লোগোটা আমি এখানে দিয়ে দিই। তো আমি ধরলাম হলো আমি ধরে নিলাম আমার এটা আমার লোগো, আর একটা পেজ দিতে হবে, একটা কভার দিতে হবে, তাই না? তো কভারটা হলো আমি এখান থেকে এটা আমার কভার। তো আমি এখানে দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি যদি সেভ দিয়ে দিই, আমি এখান থেকে যদি সেভ করে দিই, তাহলে কিন্তু আমাদের পেজটা এখন দেখাবে, পরিপূর্ণভাবে আমাদের পেজটা দেখাচ্ছে যে এখানে আমাদের পেজটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন পেজ রেডি হয়ে গেছে, পেজ রেডি হয়ে গেছে বলতে এখানে কাজ শেষ না, এখানে আরো অনেক কাজ আছে। তো এখানে যেমন আপনার যে ইউজার নেমটা, সেই ইউজার নেম ক্রিয়েট করতে হবে। এই ইউজার নেমটা হলো, এখানে দেখেন আপনার যে নামটা আছে, যে ইউজার নেমটা আছে, এটা হলো কি আছে, আমার দেশি টেক মেন্টর একটা একটা নাম্বার দিয়ে দিয়েছে, তাই না? কিন্তু আমরা এইরকম চাই না, আমরা চাই যে আমাদের একটা নির্দিষ্ট একটা ইউজার নেম হয়ে যাক। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে ইউজার নেমটা আছে এটা ক্রিয়েট করব। তো এখান থেকে এই দেখেন, আমরা এখানে ইউজার নেমটা যা লিখবো তা কিন্তু এখানে নিচে চলে আসবে। তো আমি যদি এখান থেকে আমার ইউজার নেমটা আমি দিয়ে দেই, সেটা হলো দেশি টেক মেন্টর, এটা কি আমার আছে এখানে? হ্যাঁ, এটা আমার আছে। তো আমি নিয়ে নিতে পারবো। তো আমি এটা যদি নিয়ে নিই, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে আমার ইউজার নেমটা নিয়ে নিয়েছি। তো এখন যদি আমি পেস্ট রিলোড দিই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের পেজের ইউজার নেমটাও চেঞ্জ হয়ে গেছে। দেখেন, এখানে কিন্তু আমাদের পেজের ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে। আগে কি ছিল, আগে ছিল মানে কেমন ছিল আর এখন কেমন আছে, তো এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমার এটা যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, এখন আপনাকে দেখাচ্ছে এখানে আপনি আপনার মোবাইল নম্বর, যে আপনি যে মোবাইল আপনার পেজে যে মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা এখানে চাচ্ছে। তো আপনি কি করবেন, এখানে আপনার মোবাইল নাম্বারটা বসাবেন। যেমন আমি আমার মোবাইল নাম্বারটা এখানে বসালাম। আমি এখানে আমার মোবাইল নাম্বারটা বসিয়ে এখানে যদি সেন্ড কোড দিয়ে দিই, একটা কোড অবশ্যই একটা ওটিপি হিসাবে আপনার কিন্তু মোবাইলে চলে যাবে। তো আপনার মোবাইলে কোডটা গেলে আপনি কিন্তু ওই কোডটা দেখে এখানে বসিয়ে দিবেন। তো আমি আপাতত এটা অ্যাড করছি না, পরে করে নিব, সমস্যা নেই। এটা যাওয়ার পরে এখন আপনার দেখতে পারতেছেন আপনার পেজে কিন্তু অনেক কাজ বাকি আছে, এখনো কিন্তু অনেক কাজ বাকি আছে। আপনি এখানে আপনার একটা বাটন অ্যাড করতে চাইবেন। তো বাটনে এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে। তো আপনি যেহেতু আমরা কি চাই, আমরা কাস্টমার আমাদের সাথে কথা বলুক, তাই না? তো এখানে সবসময় কাস্টমার কি করে, কল দেয় না। তো আপনি কি করবেন, এখানে আপনি একটা মেসেজের বাটন করে দিতে পারেন, যে আপনাকে কোনো মেসেজ করতে চাইলে আপনি এখানে এই যে আপনার যে মেসেজগুলো, এটা যেন এখানে সেট হয়ে যায়। তো আমি এখানে দিয়ে দিলাম, এখানে কিন্তু আমার মেসেজ বাটন আছে। আমি যদি অ্যাজ এ ভিউয়ার হিসাবে আমার যে পেজটাকে দেখি, লাইক এখানে এসে যদি আমি অ্যাজ এ ভিউয়ার আমি যদি দেখি এই পেজটা, তাহলে কিন্তু এইরকম দেখাবে। দেখেন, আমার পেজটা কিন্তু এইরকম দেখাচ্ছে। আমি কিন্তু এখন অ্যাজ এ ভিউয়ার, আমি কিন্তু আর এই মানে কন্টেন্ট এই পেজের মালিক না এখন। তো একটা ভিউয়ার যখন আপনার পেজে ঢুকবে, তো তারা কিন্তু এরকম দেখবে। তো এখানে কিন্তু অনেক কিছুই খালি আছে, পেজটাকে আরো অনেক সাজাতে হবে। তো আমরা পুরো ভিডিওটা এখানে কিন্তু একটা ভিডিওতে কিন্তু কভার করলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো আমাদের নেক্সট ভিডিওটা আমি এর পরের স্টেপটা নিয়ে করব। তো আশা করি আপনারা সবাই আমাদের নেক্সট ভিডিওটা দেখবেন। তো আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই রাখলাম। আর নেক্সট ভিডিওতে আমরা কিভাবে দেখাবো যে আপনার এই পেজটাকে ফুল অপটিমাইজ কিভাবে করবেন, যে অ্যাকচুয়ালি আপনি আমার পেজটাকে কিভাবে সাজাবেন। তো পুরো ভিডিওটা কিন্তু আমি ওই সেকেন্ড ভিডিওটাতে আমরা ওটা দেখাবো। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই আমার এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন। তো সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আর পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। ধন্যবাদ।